আল্লাহ নবীজির একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হয়তো বা নামটা সবাই শুনছেন। সমস্ত নবীর পরে যার উপাধি, সমস্ত নবীর পরে হইল সিদ্দিকের উপাধি। তিনি শুধু সিদ্দিক নয়, তিনি হলেন সিদ্দিকে আকবর, সবচেয়ে বড় সিদ্দিক। নবীদের পরে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন হযরত আবু বকর সিদ্দিক। তিনি যখন ক্ষমতা পাইছেন, মক্কার অলিতে গলিতে রাতের বেলা গভীর রজনীতে হাঁটতেছেন। একদিন রাতের বেলা হাঁটতেছেন, হঠাৎ করে সামনের দিকে তাকায় দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। একটু সময় লেগে যেতেছে, সমস্যা আছে? আল্লাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু বকরের সামনে দাঁড়ায় আছেন। ওমর জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর, আমিরুল মুমিনিন, এত গভীর রাতে আপনি হাঁটতেছেন কারণ কি? হযরতে আবু বকর বললেন, আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দিবেন, কে কোন অবস্থায় আছে এটা দেখার জন্য যাইতেছি। এই কথা বললেন। হযরত ওমর বললেন, কে কোন অবস্থায় আছে এটা দেখার জন্য যাইতেছেন, ভালো কথা বুঝলাম, কিন্তু আমি তো তাকে দেখি আপনার পায়ের মধ্যে তো কোনো জুতা নাই। রাস্তার মধ্যে যদি কোনো কাঁটা বিঁধে যায়, রাস্তার মধ্যে যদি কোনো পাথরে আঘাত লাগেন, তাহলে তো আপনার পায়ের মধ্যে ব্যথা পাবেন। হযরতে আবু বকর বললেন, কথা বলিও না, আমি অন্য কারণে জুতা পরি না। হযরত ওমর বললেন, আমি বুঝতে পারছি আপনার মনে হয় জুতা নাই। বুঝছেন, তিনি কিন্তু আমিরুল মুমিনিন। আপনার মধ্যে মনে হয়, আপনার কাছে মনে হয় জুতা নাই। নেন, নিয়ে নেন, আমার জুতা আপনারে দিয়া দিলাম, আপনি আমার খরমটা পরেন, আপনি আমার জুতাটা পরেন। আবু বকর ওমরের হাত ধরে বললেন, ভাই আমার জুতা ঠিকই আছে, তোমার জুতা আমার লাগবে না, আমি জুতা পরি না। আমি এই গভীর রজনীতে আমার প্রজাদের অবস্থা কেমন এটা দেখার জন্য বাহির হইছি। আর আমি যদি খরম পরে বাহির হই, খরম ওই যুগের খরম ছিল শক্ত, টক টক আওয়াজ করে, আমাদের যুগের জুতার মতো নরম নয়। আমি প্রজাদের অবস্থা দেখার জন্য বাহির হইছি। আমার খরমে টক 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 ঠকর ঠকর আওয়াজের কারণে আমার প্রজার যদি ঘুম ভেঙ্গে যায়, আর যদি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করে, তাহলে আমি কি জবাব দিব? আমার জুতার আওয়াজের কারণে যেন আমার প্রজার ঘুম ভেঙ্গে না যায় রহমান, এই জন্য আমি আবু বকর আমার পায়ের মধ্যে জুতা নিয়ে আসি না। তিনি একজন আমিরুল মুমিনিন, তিনি একজন দেশের বাদশাহ, তারপরও কতটা বিনয়, তারপরও নিজেকে কতটা ছোট করে রাখছেন, যার কারণে তিনি নিজের পায়ের মধ্যে জুতাটা পর্যন্ত পরে নাই। আফসোস লাগে মুসলমান, আর আমাদের কিছুই নাই, কিছুই নাই, জান্নাতে যাওয়ার মতো কোনো উপায় নাই, জান্নাতে যাওয়ার মতো কোনো পাথেও নাই। যে আমল করি আমলের মধ্যেও কোনো সঠিকতা নাই, ভুলের মধ্যে আমলে ভরা। তারপরও আমাদের অহংকারের লিস্টিও শেষ নাই, ঠিক না বলেন? অহংকারের লিস্টি শেষ নাই, অহংকার করতেই আছে। এজন্য আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যারা দাম্ভিকতা নিয়ে এই জমিনের মধ্যে চলে, তাদেরকে আমি আল্লাহ মুহাব্বত করি না। এজন্য আল্লাহর মুহাব্বত নিয়ে যদি চলতে হয়, আল্লাহর আযাবের কাঠগড়ায় যদি দাঁড়াইতে না হয়, বিনয়ী ভাবে চলতে হবে। অহংকারকে আজকে থেকেই জবাই করে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।